আসসালামু আলাইকুম। তো বাইকের অরিজিনাল কালার দীর্ঘদিন যাবত অক্ষত রাখার জন্য পলি প্রোটেকশন বাইকের মেইনটেনেন্সের একটা ইম্পর্টেন্ট পার্ট। তবে আমরা এটা অনেকেই ওভারলুক করে থাকি। তো দীর্ঘদিন যাবত অন রোডে ওয়েদারের কারণে বা সান এক্সপোজারের কারণে কালার ফেড হয়ে যেতে পারে। এছাড়া অন্যান্য কিছু ফ্যাক্টর আছে, যেমন প্যান্টের ঘষা লেগে বা চাবির রিংয়ের মাধ্যমে, পায়ের সেফটি গার্ডের মাধ্যমে ট্যাঙ্কে স্ক্র্যাচ চলে আসতে পারে বা কালারের অংশটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য বাইকের কিছু কালার সেন্সিটিভ পার্ট, যেমন ট্যাঙ্ক, ফ্রন্ট মাডগার্ড বা সাইড কাভার ইত্যাদি জায়গায় যদি পলি অ্যাপ্লাই করে প্রোটেকশন দিলে এটা যেমন সূর্যের আলট্রাভায়োলেট রে বা ইউভি রে থেকে সেভ করবে, পাশাপাশি অন্যান্য যে কোনো ফ্যাক্টর এগুলোর বিরুদ্ধেও একটা ব্যারিয়ার বা শিল্ড হিসেবে কাজ করবে। তো বাইকে পলি করার সঠিক নিয়ম এবং পলির ভালো খারাপ দিক নিয়ে আমার এর আগেই একটা ভিডিও করা আছে, সময় করে দেখে নিতে পারেন। তো নিয়ম অনুযায়ী যে কোনো বাইকেই সাধারণত 6-7 মাস পর পূর্বের পলি তুলে আবার নতুন করে লেয়ার দিতে হবে। তো 6-7 মাসের বেশি দীর্ঘদিন পলি রাখা হয় তাহলে এই পলির টেম্পার চলে যেতে পারে। পরে উঠাতে গেলে পলি ঠিকমতো উঠবে না এবং অরিজিনাল কালারের উপর এর একটা এফেক্ট চলে আসবে। এছাড়াও বাইকের ট্যাঙ্কে যদি কোনো অরিজিনাল স্টিকার থাকে সেটাও ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে। FZX বাইক বা অন্য যে বাইকের ট্যাঙ্ক মেটালের হয়ে থাকে সেক্ষেত্রে এই 7 মাসের আগেই পলিটা তুলে ফেলতে হবে, কারণ মেটালের উপর যে কালার কোটিংটা থাকে সেটা প্লাস্টিকের কালার থেকে ভিন্ন রকম। এজন্য মেটাল ট্যাঙ্কের কালারটা বেশি সেন্সিটিভ হয়ে থাকে। তো এই সমস্ত বাইকের যদি পলি করা হয় অবশ্যই 5-6 মাসের মধ্যেই আগের পলি তুলে আবার নতুন করে পলি করতে হবে। আমার এই বাইকের পলির বয়সও প্রায় 6 মাস হয়ে গেছে। তো আজকে এটা তুলে আবার নতুন করে অ্যাপ্লাই করব। তো কীভাবে পলি তুলতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো যারা এই পলির কাজ করে থাকে তো সাধারণত সবাই কাজগুলোতে এক্সপার্ট হয় না। আমি আপনাদের পলি উঠানোর এবং এটা সেট করার কিছু বিষয় এখানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো যেহেতু পলি করার পর 3-4 দিন বাইকটা ওয়াশ করা যাবে না, এই জন্য পলি করার আগেই বাইকটা ওয়াশ করে নেবেন। পারলে একদিন আগেই বাইকটা ওয়াশ করে নেওয়া ভালো। প্রথমে আগের যে লেয়ার সেটা তুলতে হবে, তবে স্টিকার সোজা করে টান দেওয়া যাবে না, এটা ভাঁজ করে টেনে উঠাতে হবে। কিছু জায়গায় যদি মনে হয় যে বেশি অ্যাটাচড হয়ে আছে তাহলে হট গান বা হিট দিয়ে এটা তুলে ফেলা যাবে। তবে সাধারণত 6-7 মাসের মধ্যে এমনটা হয় না, বেশি স্টিকি হয়ে লাগে থাকে না বা স্টিকার ছিঁড়ে ওঠারও চান্স থাকে না। পলিটা যে এখনও ঠিক আছে তার প্রমাণ হচ্ছে বাইকের সাথে আসা এই অরিজিনাল স্টিকারটা, এই স্টিকারের উপর কোনো এফেক্টই পড়েনি। কারণ বেশি দিন হয়ে গেলে স্টিকারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো পলিটা পুরোপুরি ওঠানোর পরে কিছু জায়গায় আঠালো ভাব হয়ে থাকবে, এজন্য এই আঠালো ভাবটাকে ডিগ্রিজিং করার জন্য কেরোসিন দিয়ে বডি পার্টসটা মুছে ফেলা ভালো। এক্ষেত্রে অবশ্যই মাইক্রোফাইবার জাতীয় কাপড় ইউজ করতে হবে। এরপর বাইক পলিশিং কেমিক্যাল দিয়ে 5-10 মিনিট রেখে ঠিকঠাক মতো মুছে নিলেই তো বাইকটা নতুন পলি করার জন্য সারফেসটা রেডি হয়ে গেল। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই পলি করার সময় কোনো জোড়াতালি না দেয় উত্তম। এই জন্য যাকে দিয়ে কাজ করবেন অবশ্যই আগে বলে নেবেন, অন্তত পক্ষে ট্যাঙ্কে যেন কোনো জোড়াতালি না পড়ে, কারণ জোড়া থাকলে বিষয়টা ভালো লাগে না আর বৃষ্টি পানি এই গ্যাপ দিয়ে ঢুকে এটা সাদা সাদা একটা শেড চলে আসে। আবারও একটা বিষয় আপনাদের গুরুত্ব দিয়ে বলতেছি, সেটা হচ্ছে অবশ্যই এক্সপার্ট কাউকে দিয়ে এই কাজটা করাবেন, কারণ পলি লাগানোর সময় এন্টি কাটার দিয়ে ট্যাঙ্কের বিভিন্ন জায়গায় পলিটা কাটতে হয়। সুতরাং যদি কাটিং মেজারমেন্টটা ঠিক না থাকে তাহলে ট্যাঙ্কে বা যেখানে কাটবে সেখানে ব্লেডের মার্ক হয়ে যাবে, যেটা আসলে ভালো করতে গিয়ে উল্টা খারাপ হয়ে গেল। একজন এটার প্রাইস কম রাখবে বলেই তাকে দিয়ে করাবেন না, অবশ্যই জাস্টিফাই করে তার কাজের মান বিচার করে রিনাউন্ড কাউকে দিয়ে এই কাজটা করাবেন।
তো আমি এবার কিছু এক্সট্রা পার্ট পলি করালাম, যেমন এই ট্যাঙ্কের উপরে যে কাভারটা আছে এটা কার্বন ফাইবারের স্টিকার দিয়ে কাভার করলাম। সামনের সাসপেনশন রড দুইটি আগে গোল্ডেন কালার ছিল, সেটা বদলে ফেলে এটা কার্বন ফাইবার স্টিকার দিয়েই, হেডলাইটের উপরে পার্টেও কার্বন ফাইবার এবং টেইল লাইটের এই অংশটাও আগে স্টিকারটা চেঞ্জ করে নতুন স্টিকার অ্যাপ্লাই করলাম। তো এছাড়াও মিটারের যে অংশটা আগে পলি করা ছিল সেটা তুলে ফেলে নতুন করে আবার পলি করা হলো। তো কার্বন ফাইবার স্টিকার দেখতে সুন্দর হলেও এটার একটা নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে বৃষ্টির পরপরই এই কার্বন ফাইবারের উপরে যে একটা পাতলা প্রলেপ থাকে এটার ভিতর দিয়ে পানি ঢুকে এবং সাদা সাদা শেড হয়ে যায়। তবে এই শেডটা আবার শুকানোর পরেই চলে যায়, সুতরাং এটা নিয়ে টেনশন করার কিছু নাই। পলি করার 2-3 দিন পর্যন্ত পলিতে একটা শেড দেখা যায়, তবে এটা বাইকের কালারের সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে পলি করার 3 থেকে 4 দিন পর্যন্ত বাইক ওয়াশ করা যাবে না, তবে বৃষ্টির পানিতে খুব বেশি সমস্যা হয় না। তো এরপর পলি করা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টসে জানাতে পারেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে বা আপনাদের উপকারে আসলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।